সেনাপতি মশাই, পারুল, আমি ঠিক আছি, চিন্তা নেই। তার মানে পারুল আর রাঘব এখন এই নদী পার হবে। শান্ত নীল নদী, টলটল করছে জল। রাঘব আর পারুল যখন এত বাধা অতিক্রম করেছে, তখন এই নদীও ওরা পার হয়ে যাবে। হ্যাঁ, নিশ্চয়ই পার হয়ে যাবে। বুড়িমা, কই কিছুই হলো না তো আমার? আগুনে হাত পোড়া তো দূরের কথা, আগুনের তাপটুকু টের পেলাম না আমি। বাবা বাবা বাবা, তার মানে তুই মিথ্যেবাদী নোস। সত্যি তুই কোনো প্রাণী হত্যা করিসনি কোনোদিন। চামে তুই যা দেখি একবার। না বুড়িমা, আমি পারবো না। কেন রে, তুই পারবি না কেন? তুই বুঝি কাউকে মেরেছিস? তাহলে তো পুরো ছাই হয়ে যাবি। না বুড়িমা, ও প্রকৃতি কন্যা, কাউকে কখনো মারেনি। পশু পাখি জীবজন্তু সবাই ওর খুব কাছে। না না, আমি মেরেছি। আমি রানী মণি মল্লিকাকে মেরে ফেলেছি। কেন তুমি এরকম কথা বলছো? কেন? তাতে তো তোমার কোনো দোষ ছিল না। তবু আমি নাই। জানতাম পারবি না তুই। তাহলে কি হবে? আমি কি নদী পার হতে পারবো না বুড়িমা? বাঁচাতে পারবো না মণি মল্লিকাকে? বাঁচাতে পারবো না আমার চাপা ভাইদের? যেতে পারবি, কিন্তু তার জন্য তোকে প্রায়শ্চিত্তির করতে হবে। করবি প্রায়শ্চিত্তির? পাপ যখন করেছি, প্রায়শ্চিত্ত তো করতেই হবে। তুমি বলো বুড়িমা, কি করতে হবে আমার? বেশ, যা তাহলে ওই নদীর জলে পা ডোবা। পা পুড়ে গেলে যাবে, সহ্য করবি সেই যন্ত্রণা। তবেই তোর পাপের প্রায়শ্চিত্তি হবে, তবেই তুই ওই নদী পেরোতে পারবি। এ কি করছো তুমি পারুল? আমার কথা শোনো, শোনো আমার কথা। নদী পার হওয়ার অন্য কোনো উপায় ভাবতে হবে। সেনাপতি মশাই, আমায় বাধা দিও না। প্রায়শ্চিত্ত আমায় করতেই হবে, নইলে যে আমি মুক্তি পাবো না। দেরি করছিস কেন? যা যা, প্রায়শ্চিত্তির পর। পারুল! না সেনাপতি মশাই, আমি পারবো।
পারতে আমাকে হবেই। কি হলো, কি হলো পারুল? সেনাপতি মশাই, আমার কিছু হয়নি, তুমি ব্যস্ত হয়েও না। বুড়িমা, বুড়িমা, আমারও তো কিছু হলো না। রানী মণিমল্লিকাকে মেরে ফেলার পরও আমার পা পুড়ল না তো? মা, তুমি? হ্যাঁ রে, আমি এতক্ষণ বুড়ি সেজে তোদের পরীক্ষা নিচ্ছিলাম। সেনাপতি মশাই, প্রণাম করো। প্রকৃতি মাতা এসেছেন, উনি বুড়ি সেজে এসে আমাদের পরীক্ষা নিচ্ছিলেন। ওনার সন্তান ছাড়া আর কেউ ওনাকে দেখতে পায় না। আমি জানতাম তোর কিচ্ছু হবে না, কারণ মণি মল্লিকাকে তুই মারিস না। মারিনি, আমি জানি মণি মল্লিকাকে মারিনি। কিন্তু আমার চোখের সামনে যে মণি মল্লিকার মৃত্যুর কারণ অন্য। কি ঘটেছিল দেখতে চাস তোরা? দেখ তাহলে।
মণিমল্লিকার প্রাণ ভরা ওই ডালিম পড়ে ফেটে যাওয়াই ওর মৃত্যুর আসল কারণ। আমি জানতাম আমার পারুল কারো মৃত্যুর কারণ হতে পারে না। কিন্তু তন্ত্র মাঝে বললে না। সে তো বলবেই, কারণ তোরা ছাড়া যে আনন্দভূমিতে আর কেউ যেতে পারবে না। তাই বলে তন্ত্রমাতা মিথ্যের আশ্রয় নেবে না। যে যেমন সে তো সেরকম কাজই করবে। সে তো আর তোদের মতো এত সহজ সরল সৎ নয়। তবে দেখ পারো, এর পরেও কি তুই আনন্দভূমিতে যাবি মণিমল্লিকার প্রাণ বাঁচাতে? তারপর কি হলো ঠাকুমা? তারপর আর কি? বলছি একটু দাঁড়া। তারপর কত বছর হয়ে গেছে এদিক পানে আর কেউ আসেই না। তোদের বাপ মারা এখনো পর্যন্ত এখানে কোনো অতিথি দেখেনি। কেউ আসে না? কিন্তু কেন আসে না ঠাকুমা? আমরাও কোনোদিনও কোনো অতিথি দেখিনি। বলো না গো ঠাকুমা, কেন আসে না? বলো না। আরে সে এক কাণ্ড, আরেকখানা গপ্প, সে অন্য একদিন বলবো ক্ষণে। শোন, তার আগে তোদের জন্য একখানা জিনিস এনেছি। মিছরি। নে, এই নে। খেতে পারবি তো? তোর যা ইচ্ছে তাই হবে, আমি বাধা দেব না। রানী মণিমল্লিকা তো কম অত্যাচার করেনি তোদের ওপরে। ওকে ফিরিয়ে আনতে না চাইলে চাস না, তবে সিদ্ধান্ত সম্পূর্ণ তোর। না মা, আমি যাব। আমার জন্য যদি কারোর প্রাণ ফিরে আসে, আসুক। তাছাড়া আমি যে তন্ত্রমাতাকে কথা দিয়েছি, আনন্দভূমি থেকে রংধনুর রং নিয়েই ফিরব। রানীকে না বাঁচালে চাপা ভাইকে উদ্ধার কেমন করে করব? তুমি আমাদের আশীর্বাদ করো মা। তুই পারবি, তুই ঠিক পারবি আবার সবকিছু মিলিয়ে দিতে। অনেক বড় মন যে তোর। যা, নিশ্চিন্তে যা। আমার আশীর্বাদ সব সময় তোদের সাথে আছে। চলো পারুল, আর দেরি করা ঠিক হবে না। সাঁতরে অপর পারে পৌঁছতে কতক্ষণ লাগবে আমরা কেউ জানি না।
বেলা থাকতে থাকতে বেরিয়ে যাওয়াই ভালো। চলো। সেনাপতি মশাই, আগুন জ্বলছে, অথচ তাপ উত্তাপ কিছুই বুঝতে পারছি না তো। তাই তো, ভারী অদ্ভুত তো। আগুন জ্বলছে কিন্তু কিন্তু শরীর একটুও জ্বলছে না, ফুসকা পড়ছে না, এমনকি এমনকি ছ্যাঁকাও লাগছে না। আমরা আগুন দেখেই ভয় পেয়ে গিয়েছিলাম সেনাপতি মশাই, কিন্তু যে আগুন পোড়ায় না সে আগুনে ভয় কিসের? যারা সত্যের পথে থাকে, পাপ কাজ থেকে দূরে থাকে, তাদের এই আগুন পোড়ায় না। চলো সেনাপতি মশাই, আমরা এই আগুনের মধ্যে দিয়ে এগিয়ে যাই। চলো পেরো। এখন ঘরে চল, অনেক বেলা হয়েছে। আরে দাঁড়া 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 বাপু, কারা যেন এদিক পানে আসছে মনে হচ্ছে। সারেগামা পাদানি, আচ্ছা সামনে তোরা কি দেখছিস বল তো দেখি। যাক বাবা, তবে চোখে ভুল দেখিনি।
এতদিন পরে দেশে আমাদের অতিথি এলো। অতিথি এসেছে, অতিথি